হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কি খুব নরম, মুখরোচক এবং মিষ্টি পাটিসাপটা খেতে চাও? তাহলে আমার এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দিও। প্রথমে আমি একটি কাচের বাটি নেব, তার মধ্যে ছোট কাপের 2 কাপ চালের গুঁড়ো অ্যাড দিলাম। তার মধ্যে ওই কাপেরই 1 কাপ ময়দা দেব, আর তাতে হাফ কাপ সুজি দিয়ে দিলাম এবং তাতে সামান্য একটু নুন দিয়ে দেব। দেওয়ার পরে আমরা মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেবার পরে ওই কাপেরই হাফ কাপ চিনি আমরা তাতে অ্যাড করে দেওয়ার পরে আমরা মিশ্রণটি আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি খেজুর গুড় অ্যাড করে দেব। এবার প্রথমে আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেব। একবারে আমি পুরো দুধটা দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে আমি মেশাবো, কারণ একবারে যদি দুধটা দিয়ে দিই তাহলে ব্যাটারটা ভীষণই ঘন হয়ে যাবে, আর অল্প অল্প করে দিলে মিশ্রণটা খুবই ভালোভাবে হবে। তাই আমি আবার দুধ অ্যাড করলাম। মোট আমি 4 কাপ দুধ এতে অ্যাড করব। আপনাদের কাপের কাপ অনুযায়ী আপনারা দুধ এতে অ্যাড করবেন। তো এবার আমরা মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমাদের মিশ্রণটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। তো আমি চামচে করে একটু দেখিয়ে দেব যে ঘন কতটা হবে। একদমই আমরা ঘন করব না, আবার একদমই আমরা পাতলা ব্যাটার তৈরি করব না। তো ব্যাটারটি আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তারপর আমি একটি তাওয়া নেব। তাওয়াটা ভালো করে গরম হলে আমি তাতে সাদা তেল দিয়ে স্প্রেড করে নেওয়ার পরে আমি মিশ্রণটি সুন্দর করে আবার স্প্রেড করে দেব। দেখুন আমি এইভাবে করছি, খুব ভালো গোল আমার হয়নি, মানে আপনারা চেষ্টা করবেন ভালো করে গোল করার জন্য। 30 সেকেন্ডের জন্য পাটিসাপটাটা ভালো করে একটু ভেজে নিন। তারপরে আমি ওতে মাখা সন্দেশ অ্যাড করলাম, করে এবার আমি পাটিসাপটাটি তুলে দিলাম, দিয়ে সাইড করে রেখে দিয়ে আবার নেক্সট পাটিসাপটাটি আমি তৈরি করছি। এইভাবে আপনারা আরও অনেক পাটিসাপটা তৈরি করুন আর বাড়ির সবাই মিলে আনন্দ করে সেই পাটিসাপটা খান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।